হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC অর্থাৎ মাদ্রাসা SLST পরীক্ষাতে ক্লাস 11-12 জন্য যে কোয়েশ্চান পেপারটি এসেছিল সেই কোয়েশ্চান পেপারের কোয়েশ্চান নাম্বার 11 টু কোয়েশ্চান নাম্বার 20 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 11। তো দেখো আমাদের 11-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ কে বি এ সাবসেট অফ রিয়েল নাম্বার দেন এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন কে ইফ ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের সেট অফ রিয়েল নাম্বার ক্ষেত্রে আমাদের একটি থিওরেম স্টেটমেন্ট ছিল যে এ সাবসেট কে অফ সেট অফ রিয়েল নাম্বার ইজ ক্লোজড and bounded or compact if and only if every infinite subset of K has a limit point in K। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, কে ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো আমাদের 12-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ অ্যাকশন ইকুয়াল টু 2023 হোল টু দি পাওয়ার n প্লাস 2024 হোল টু দি পাওয়ার n proved or whole power 1/n where n belongs to set of natural number then limit n tends to infinity action is equal to one of these। ঠিক আছে, তো এইখানে দেখো আমাদের যে অ্যাকশনটা দেওয়া রয়েছে অ্যাকশন ইকুয়াল টু 2023 হোল টু দি পাওয়ার n প্লাস 2024 হোল টু দি পাওয়ার n হোল পাওয়ার 1/n। ঠিক আছে, তো এটা আমাদের লিমিট ভ্যালুটি বের করতে বলছে এজ n টেন্স টু ইনফিনিটিতে। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি অ্যাকশন ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। এখানে 2024 হোল টু দি পাওয়ার n যদি কমন না হয় তাহলে কি আসবে আমাদের বাইরে 2024 বাইরে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে কী থাকছে, এখানে থাকছে আমাদের 1 প্লাস 2023 আপন 2024 হোল পাওয়ার n পুরোটার হোল পাওয়ার 1/n। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আমাদের 2024 আমাদের কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2024 লিমিট n টেন্স টু ইনফিনিটি এখানে আসবে 1 প্লাস 2023 আপন 2024 হোল পাওয়ার n পুরোটার পাওয়ার 1/n। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এজ n টেন্স টু ইনফিনিটি 2023 আপন 2024 হোল পাওয়ার n এটা আমাদের কোন দিকে টেন্স করবে, এজ দিস টেন্স টু 0। কারণ দেখো 2023 আপন 2024 এই ফ্র্যাকশনের ভ্যালুটা আমাদের কী হচ্ছে 1-এর থেকে ছোটো হচ্ছে। ঠিক আছে, তাহলে এজ n টেন্স টু ইনফিনিটিতে আমাদের কী হবে, দিস টেন্স টু 0 and 1/n এজ n টেন্স টু ইনফিনিটি এটাও 0-এর দিকে টেন্স করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিট ভ্যালুটা আসবে 2024 এখানে 1 প্লাস 0 হোল পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1-এর পাওয়ার 0 আসবে মানে কত আসবে 1। তাহলে 2024 মাল্টিপ্লাই 1 ইকুয়াল টু 2024। ঠিক আছে, তাহলে লিমিট ভ্যালুটা আছে 2024। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 13। তো দেখো আমাদের 13-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য সিরিজ দিস হোয়ার a greater than 0 ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট ইফ ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে আমাদের এই অল্টারনেটিং সিরিজটি কন্ডিশনালি কনভার্জেন্ট হবে যদি এগুলোর মধ্যে কোনটি স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে সামেশন ওভার vn ইকুয়াল টু সামেশন ওভার -1 টু দি পাওয়ার n un হোয়ার un ইকুয়াল টু 1/n প্লাস a হোল টু দি পাওয়ার p। তাহলে এখানে আমার যে vn অল্টারনেটিং সিরিজটা আছে এই অল্টারনেটিং সিরিজটি কন্ডিশনালি কনভার্জেন্ট হবে যদি
এক নম্বর হচ্ছে যে সামেশন ওভার ভিএন ইজ কনভার্জেন্ট। দু নম্বর হচ্ছে যে মড অফ এই সামেশন ওভার মড অফ ভিএন ইজ নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের দেখো একটি অল্টারনেটিং সিরিজ কখন কনভার্জেন্ট হয়, যদি আমাদের অল্টারনেটিং সিরিজের এনএর টার্মটি অর্থাৎ ইউএনটি যদি আমাদের টেন্স টু 0 এজ এন টেন্স টু ইনফিনিটিতে। ঠিক আছে, এবং যদি আমাদের সিকোয়েন্স ইউএন যদি আমাদের মোনোটোনিক্যালি ডিক্রিজিং হয়, তাহলে এখানে আমাদের লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 1/n প্লাস এ হোল টু দি পাওয়ার পি। এটা আমাদের 0 দিকে কখন টেন্স করবে, যদি পি এর ভ্যালুটা আমাদের গ্রেটার দেন 0 হয়, তাহলে ইকুয়াল টু 0 হোয়েন পি গ্রেটার দেন 0। ঠিক আছে, এবং যে আমাদের এখানে সিকোয়েন্সটা আছে ইউএন সিকোয়েন্সটা, এই ইউএন সিকোয়েন্সটা আমাদের মোনোটোনিক্যালি ডিক্রিজিং হবে যদি আমাদের মোনোটোনিক্যালি ডিক্রিজিং হোয়েন পি গ্রেটার দেন 0। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের যে অল্টারনেটিভ সিরিজটা আছে এই অল্টারনেটিভ সিরিজটা আমাদের নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ সামেশন ওভার 1/n প্লাস এ হোল টু দি পাওয়ার পি ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা পি সিরিজ, তাহলে এই পি সিরিজটা আমার কখন ডাইভার্জেন্ট হয়, যদি পি এর ভ্যালুটা আমাদের 1 এবং 1 থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের অল্টারনেটিভ সিরিজটা দেওয়া আছে এই অল্টারনেটিভ সিরিজটা আমাদের কন্ডিশনালি কনভার্জেন্ট হবে যদি আমাদের পি এর ভ্যালুটা গ্রেটার দেন 0 এবং পি এর ভ্যালুটা যদি 1 এবং 1 থেকে ছোট হয়। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখো আমাদের 14 কোয়েশ্চেনেতে বলা রয়েছে যে ইফ এফ বি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভেল এ বি অ্যান্ড ইন্টিগ্রেশন এ টু বি এফ স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 0 দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী বলা রয়েছে, এফ অফ এক্সটা বলা রয়েছে কন্টিনিউয়াস, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ এ বি, সো f square x is also continuous on close AB। তাহলে এখান থেকে আমাদের বলা যাবে যে f square x is non-negative where f of x not equal to 0। ঠিক আছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি এফ অফ সি নট ইকুয়াল 0। তাহলে আমাদের এক্সের যে মানের জন্য আমাদের এফ অফ এক্সের ভ্যালুটা নট ইকুয়াল 0 আসবে, যদি পজিটিভ বা নেগেটিভ আসে, কিন্তু আমাদের এফ স্কোয়ার এক্সের ভ্যালুটা সবসময় নন নেগেটিভ অর্থাৎ পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যাবে যে দ্য ইন্টিগ্রাল ভ্যালু অফ এফ স্কোয়ার এক্স is always positive in some interval around c। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিক করে দ্যাট ইজ দিয়ে ইন্টিগ্রেশন a to b f square x dx equal to 0 then f of x equal to 0 for all x belongs to close interval ab। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে যে অপশান নাম্বার এ। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 15। তো দেখো আমাদের 15 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি sin x by x dx ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে ইটস নান এজ ডিরিচলেটস ইন্টিগ্রাল। তাহলে আমাদের এর ইন্টিগ্রেশন ভ্যালুটা আমাদের ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন থেকে বের করা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করছি এফ অফ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স সাইন এক্স বাই এক্স ডিএক্স
ঠিক আছে। যদি আমাদের এই ডিফারেন্সিয়েশন বের করা হয় অর্থাৎ এফ ড্যাশ এস ইকুয়াল টু কি আসবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এস ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স সাইন এক্স বাই এক্স ডিএক্স, ঠিক আছে। ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ, এটাকে আমাদের এস এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স ইন্টু মাইনাস এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স ইন্টু ডিএক্স, এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি আছে আমাদের মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। ইকুয়াল টু মাইনাস এখান থেকে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স সাইন এক্স এর আমাদের ইন্টিগ্রেশন কী আছে ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স আপন 1 প্লাস স্কোয়ার মাইনাস এস সাইন এক্স মাইনাস কস এস এক্স, ঠিক আছে। এর আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা আসবে, এটা আমাদের এখানে লিমিটে দেওয়া রয়েছে 0 টু ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমার যদি ইনফিনিটিভ পুট করা হয় এক্সের জায়গাতে তাহলে এখানে ভ্যালুটা কী আসবে আমাদের 0 আসবে। এরপর যদি আমাদের 0 পুট করা হয় তাহলে কী আসবে মাইনাস 1/1 প্লাস স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে মাইনাস 1/স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এফ ড্যাশ এস এর ভ্যালুটা আসছে মাইনাস 1/s স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে যদি আবার আমাদের ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী আসবে এফ অফ এস ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস টেন ইনভার্স এস প্লাস সি, ঠিক আছে। তাহলে আমাদের এস টেন্স টু ইনফিনিটিভ, তাহলে এস যদি আমাদের ইনফিনিটিভ দিকে টেন্স করে তাহলে আমাদের এফ অফ এস ভ্যালুটা আমাদের টেন্স করবে 0-র দিকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সির ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে সির ভ্যালু আমাদের কী আসবে সির ভ্যালু আসবে আমাদের 0 ইকুয়াল টু এইখানে আসবে আমাদের এস টেন্স টু ইনফিনিটিভ বলে এখানে আমাদের টেন ইনভার্স ইনফিনিটিভ কত আসবে মাইনাস π/2 প্লাস সি, এখান থেকে আমাদের সি এর ভ্যালু আসবে π/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এফ অফ এস ইকুয়াল টু কী আসছে এফ অফ এস ইকুয়াল টু আসছে মাইনাস টেন ইনভার্স এস প্লাস π/2। তাহলে আমাদের এফ অফ 0-র ভ্যালুটা কী আসবে এফ অফ 0 অর্থাৎ এসের জায়গাতে আমাদের যদি 0 পুট করা হয় বোথ সাইড তাহলে কী আসবে এফ অফ 0 ইকুয়াল টু এখানে কী আসবে টেন ইনভার্স 0, তাহলে মাইনাস টেন ইনভার্স 0 মানে এখানে আসবে আমাদের 0 প্লাস π/2। তাহলে আমাদের এফ অফ 0 ভ্যালুটা আসছে আমাদের π/2। তাহলে এইখানে আমাদের দেখুন এফ অফ এস ধরা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স সাইন এক্স বাই এক্স ডিএক্স। তাহলে এখানে আমাদের এসের জায়গাতে 0 পুট করলে কী আসছে আমাদের এফ অফ এই 0 পুট করলে আসবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ সাইন এক্স বাই এক্স ডিএক্স ইকুয়াল টু π/2, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন ভ্যালুটা কী আসছে π/2 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার বি। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 16। তো দেখো 16-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার p-1 আপন এক্স প্লাস 1 ডিএক্স কনভার্জেন্ট ইফ ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে একটা আমাদের ইম্প্রপার ইন্টিগ্রাল দেওয়া রয়েছে, এই আমাদের ইম্প্রপার ইন্টিগ্রালটি কনভার্জেন্ট হবে যদি এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার p-1 আপন এক্স প্লাস 1 ডিএক্স, ঠিক আছে। এটাকে আমি লিখছি দুটো সেপারেট ইন্টিগ্রালের সামাকারে লিখছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার p-1 আপন এক্স প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার p-1 আপন এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এখানে দেখো আমার যে ফার্স্ট ইন্টিগ্রালটা আছে এটা হচ্ছে আমাদের ইম্প্রপার ইন্টিগ্রাল, সেকেন্ডটা হচ্ছে আমাদের ইম্প্রপার ইন্টিগ্রাল। তো আমরা দেখো ফার্স্ট ইন্টিগ্রালটাতে আমাদের ইন্টারভ্যালটা আমাদের কী আছে বাউন্ডেড, বাট দ্য ইন্টিগ্রাল ভ্যালুটা আমাদের এইখানে যে আমাদের ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে এটা আমাদের আনবাউন্ডেড এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 হোয়েন p-1 লেস দেন 1, ঠিক আছে। আর এখানে থেকে আমাদের ইন্টারভ্যালটা আনবাউন্ডেড দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ইন্টিগ্রালটির আমাদের কনভার্জেন্ট টেস্ট করব। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু
এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান, জি অফ এক্স ধরে নিচ্ছি ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস পি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স আপন জি অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি আসবে এফ অফ এক্স বাই জি অফ এক্স করলে আসবে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিট ভ্যালুটা আসবে ওয়ান নট ইকুয়াল টু জিরো, হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি আছে আমাদের নন জিরো ফাইনাইট নাম্বার আছে, তাহলে এখান থেকে বলা যাবে যে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জি অফ এক্স ডিএক্স আর both converge or diverge together। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যাবে যে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান জি অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস পি ডিএক্স। তাহলে আমাদের এই ইন্টিগ্রালটা কখন কনভার্জেন্ট হয় বাই মিউ টেস্ট থেকে ওয়ান মাইনাস পি লেস দেন ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস পি রুলটা একের থেকে ছোটো হলে আমাদের মিউ টেস্ট থেকে বলা যাবে যে এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পি এর ভ্যালু কি আসে, পি এর ভ্যালু গ্রেটার দেন জিরো আসবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে সেকেন্ড ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ওয়ান টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান ডিএক্স, এটা আমাদের কখন কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আপন এক্স প্লাস ওয়ান আর জি অফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি ওয়ান আপন এক্স টু দি পাওয়ার টু মাইনাস পি। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স আপন জি অফ এক্স করলে কি আসবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আসবে এক্স আপন ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, এখানে আমাদের এজ এক্স টেন্স টু ইনফিনিটিতে আমাদের লিমিট ভ্যালুটা কি আসবে এখানে আমাদের ওয়ান হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে নন জিরো ফাইনাইট নাম্বার আছে, তাহলে এখান থেকে বলা যাবে যে ইন্টিগ্রেশন ওয়ান টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড ইন্টিগ্রেশন ওয়ান টু ইনফিনিটি জি অফ এক্স আর বোথ কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। তাহলে ইন্টিগ্রেশন ওয়ান টু ইনফিনিটি জি অফ এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু মাইনাস পি ডিএক্স ইজ কনভার্জেন্ট when 2 minus p greater than 1, this implies p still less than 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পি এর ভ্যালু কী পাচ্ছি, পি এর ভ্যালু পাচ্ছি একের থেকে ছোটো, আর এখান থেকে পাচ্ছি আমরা পি এর ভ্যালু জিরোর থেকে বড়ো। তাহলে দুটোতে যদি আমাদের কম্বিনেশন করা হয় তাহলে কী আছে, পি এর ভ্যালুটা জিরোর থেকে বড়ো এবং একের থেকে ছোটো। তাহলে এখানে যে আমাদের গিভেন ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে এই ইন্টিগ্রেশনটি আমাদের কনভার্জেন হবে যদি জিরো লেস দেন পি লেস দেন 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 17। তো দেখো আমাদের 17 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ফর উইচ লিমিট এক্স টেন্ডস টু 0 এ সাইন 2x মাইনাস বি সাইন এক্স আপন এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের যে চারটি অপশন দেওয়া রয়েছে এ এবং বি এর কোন ভ্যালুগুলোর জন্য আমাদের এর লিমিট ভ্যালুটা আমাদের 1 আসবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিট দেওয়া রয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 এ সাইন 2x মাইনাস বি সাইন এক্স আপন এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমাদের 0/0 ফর্মে আছে অর্থাৎ ইনডিটারমিনেট ফর্মে আছে। তাহলে আমাদের এল হসপিটাল রুল থেকে এটাকে আসবে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আমাদের নিউমারেটরটাকে আমাদের ডেরিভেটিভ করলে কি আসবে 2a cos 2x মাইনাস বি cos x, এখানে আমাদের ডেনোমিনেটর যেটা দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 3 এর ডেরিভেটিভ করলে আসবে 3x²। ঠিক আছে, এরপর দেখো আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরটা x এর 0 পুট করলে আমাদের কী আসে, এখানে আসবে আমাদের 2a মাইনাস বি আসছে আর এখানে আমাদের 0 আসছে। তাহলে আমাদের ইনডিটারমিনেট ফর্মে আসছে না, তাহলে ইনডিটারমিনেট ফর্মে নিয়ে আসার জন্য আমাদের 2a মাইনাস বি এর রুটটা আমাদের 0 হতে হবে। ঠিক আছে, তাহলে দিস লিমিট ভ্যালু ইজ অফ দ্য ফর্ম 0/0 ইফ 2a মাইনাস বি ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু 2a। তাহলে বি এর ভ্যালুটা 2a হলে আমাদের এটা ইনডিটারমিনেট ফর্মে আসবে। তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 2a cos 2x মাইনাস 2a cos x আপন 3x², এটা আমাদের 0/0 ফর্মে আসবে। ঠিক আছে, তাহলে আবার
এল হসপিটাল রুল থেকে কী বলা যাবে এটাকে, যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে -4m sin 2x প্লাস 2m sin x আপন 6x, এটা কি আছে 0/0 ফর্মে আসবে, ঠিক আছে। তাহলে বাই এল হসপিটাল রুল এগেন লিমিট x টেন্ডস টু 0, এইখানে আছে -8m cos 2x প্লাস 2m cos x আপন 6। এরপর আমার যদি আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরে এক্সের জায়গায় যদি 0 পুট করে তাহলে কী আছে আমাদের -6x/6 ইকুয়াল টু মাইনাস এ আছে। এখানে আমাদের লিমিট ভ্যালুটা কত দেওয়া রয়েছে, 1 দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের মাইনাস এ ইকুয়াল টু কী আসবে 1, তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা আসছে -1, তাহলে এর ভ্যালু যদি আমাদের -1 হয় তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কী বলা রয়েছে 2a, তাহলে বি এর ভ্যালু কী আসবে বি ইকুয়াল টু -2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর বি, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 18। তো দেখো আমাদের 18 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার এট এনি পয়েন্ট অন দ্য কার্ডয়েড আর ইকুয়াল টু a ইন্টু 1 - cos থিটা ইচ ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলেছে এট এনি পয়েন্ট অন দ্য কার্ডয়েড আর ইকুয়াল টু a ইন্টু 1 - cos থিটা, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের কার্ডয়েডের ইকুয়েশনে দেওয়া রয়েছে এটা আমাদের পোলার কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, তাহলে প্রথমে আমরা এই পোলার কোঅর্ডিনেটকে আমরা প্যাডাল কোঅর্ডিনেটে বের করবো, ঠিক আছে। তাহলে এখানে আমার দেওয়া রয়েছে আর ইকুয়াল টু a ইন্টু 1 - cos থিটা, বোথ সাইড যদি থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কী আসবে dr d থিটা ইকুয়াল টু a sin থিটা, ঠিক আছে। তাহলে 1/r dr d থিটা ইকুয়াল টু কী আসবে আমাদের a sin থিটা আপন a ইন্টু 1 - cos থিটা, এই ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে আমাদের sin থিটা সমান কী লেখা যাবে 2 sin θ/2 ইন্টু cos θ/2, 1 - cos থিটা কী লেখা যাবে 2 sin স্কোয়ার θ/2, 2 ক্যান্সেল হচ্ছে, এখানে একটা আমাদের sin থিটা ক্যান্সেল হচ্ছে, sin θ/2টা ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে cos θ/2 আপন sin θ/2 মানে কী আছে cot θ/2, ঠিক আছে। তাহলে 1/r dr d থিটা এটাকে আমাদের কী লেখা যায় cot phi, ঠিক আছে, কারণ আমাদের tan phi সমান আছে আমাদের আর d থিটা dr, ঠিক আছে। তাহলে আমাদের cot phi ইকুয়াল টু আছে cot θ/2, তাহলে এখান থেকে আমাদের আসছে phi এর ভ্যালুটা আসছে θ/2। অ্যাগেন উই নো p ইকুয়াল টু আর sin phi, তাহলে এখানে আমাদের phi জায়গায় যদি θ/2 পুট করে তাহলে কি আছে p ইকুয়াল টু আর sin θ/2, ঠিক আছে। এখন থেকে আমার যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে আর ইকুয়াল টু a 1 - cos থিটা, তাহলে এখান থেকে আমাদের আসবে আর ইকুয়াল টু a 1 - cos থিটা, এটা কী লেখা যাবে 2 sin স্কোয়ার θ/2, তাহলে এখান থেকে আমাদের sin স্কোয়ার θ/2 এর ভ্যালুটা কী আসবে, এর ভ্যালুটা আসবে আমাদের r/2 আসবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের যদি বোথ সাইড স্কোয়ারিং করা হয় তাহলে কী আসবে পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার sin স্কোয়ার θ/2, তাহলে এখানে আমাদের sin স্কোয়ার θ/2 এর ভ্যালুটা r/2 যদি পুট করে তাহলে কী আছে আর স্কোয়ার মাল্টিপ্লাই r/2a ইকুয়াল টু কী আছে আমাদের r/2a। তাহলে এখানে আমাদের যে কার্ডায়োডের পোলার কোঅর্ডিনেট ইকুয়েশন দেওয়া রয়েছে আমাদের প্যাডাল ইকুয়েশনে কী আছে, এই প্যাডাল ইকুয়েশনে কী আছে r³ ইকুয়াল টু 2a পি স্কোয়ার আসছে, ঠিক আছে। এখন যদি আমাদের বোথ সাইড পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কী আসবে 3r² dr dp ইকুয়াল টু 4ap আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর dr dp এর ভ্যালুটা কী আসবে, এর ভ্যালুটা আসবে 4ap/3r, ঠিক আছে। আমাদের প্যাডাল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কী হয়, রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু আর ইন্টু dr dp, ঠিক আছে। তাহলে এখানে আর ইন্টু dr dp ভ্যালুটা কত পেয়েছি 4ap/3r, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পি এর ভ্যালুটা পুট করতে হবে, তাহলে এখান থেকে আমাদের r³ সমান 2a পি স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমাদের পি স্কোয়ার ভ্যালু কি আসবে, এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু আসবে r³/2a, তাহলে আমাদের পি এর ভ্যালু আসবে √r³/2a,
ইকুয়াল টু কী আসবে আমাদের আর রুট আন্ডার আর আপন রুট ওভার অফ 2m, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করবো পি এর জায়গাতে। তাহলে 4m ইন্টু আর ইন্টু রুট ওভার অফ আর আপন 3r ইন্টু রুট ওভার অফ 2a। এখানে আর ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো, এখানে আমাদের 4কে কাটবে রুট 2 দিয়ে, কত আসবে এখানে 2 রুট 2 আসবে। এখানে আমাদের এ আছে, এখানে আমাদের রুট এ দিয়ে কাটলে কত আসবে রুটে আসবে। এখানে উপরে আমাদের রুট আর আছে, ঠিক আছে, আপন 3। তাহলে এখানে আমাদের কী আছে 2 ইন্টু রুট ওভার অফ 2ar বাই 3। তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারটা আছে 2/3 ইন্টু রুট ওভার অফ 2ar। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার এ, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 19। তো দেখো আমাদের 19 কোয়েশ্চেনটি বলা রয়েছে ইফ বাই এ ট্রান্সফরমেশন অফ ওয়ান রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস টু অ্যানাদার উইথ দ্য সেম অরিজিন দ্য এক্সপ্রেশন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার চেঞ্জেস টু a dash x স্কোয়ার প্লাস 2h dash xy প্লাস b dash y স্কোয়ার দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার এই এক্সপ্রেশনটা আমাদের চেঞ্জ হয়ে আসছে আন্ডার দ্য ট্রান্সফরমেশন রোটেশন, ঠিক আছে। এখানে আমাদের ট্রান্সফরমেশনটা রোটেশন বলেছে। তাহলে a dash x স্কোয়ার প্লাস 2h dash xy প্লাস b dash y স্কোয়ার। তাহলে এখানে আমাদের ইনভেরিয়েন্ট প্রপার্টিতে কী আছে a প্লাস বি ইকুয়াল টু a dash প্লাস b dash এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার আছে a dash b dash মাইনাস এইচ dash স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আমাদের এক্সপ্রেশনগুলো ইনভেরিয়েন্ট থাকে, ঠিক আছে, আন্ডার দ্য রোটেশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 20, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ভেলোসিটি ভি ফর এ প্যারাবোলিক অরবিট আন্ডার এ ফোর্স টু দ্য ফোকাস ইজ ওয়ান অফ দিস। তাহলে ধরো আমাদের একটা পার্টিকেল প্যারাবোলিক অরবিটে মুভ করছে আন্ডার এ সাম ফোর্স এফ টু দ্য ফোকাস। তাহলে আমাদের ভেলোসিটি কী আছে আমাদের প্যারাবোলিক অরবিটে যদি মুভ করে, তাহলে ভি সমান রুট ওভার অফ 2μ/r, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী লিখতে পারবো ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2μ/রুট ওভার অফ r, ঠিক আছে, 2μ আপন রুট ওভার অফ r। তাহলে এখানে আমাদের কী আসবে ভি ভেরিজেজ 1 আপন রুট ওভার অফ r, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি। এরপর যদি আমাদের একটা পার্টিকেল ইলেকট্রিক পাথ বরাবর বা ইলেকট্রিক অরবিটে যদি আমাদের মুভ করতো, তখন আমাদের ভেলোসিটি টার্মটা আসবো, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু আসতো ইলেকট্রিক পাথ বরাবর হলে আসবে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু 2/r মাইনাস 1/a। যদি আমাদের হাইপারবোলিক অরবিট হতো, তাহলে এখানে আমাদের ভি স্কোয়ার টার্মটা আসতো ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু 2/r প্লাস 1/a, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভিটা বেরিয়ে হচ্ছে 1 আপন রুট ওভার অফ r। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।